জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার 2026, চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেব স্বক্ষেত্রে অবস্থান করবে, অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। তাই চন্দ্রদেব প্রবল শক্তি সঞ্চয় করে নিজের ঘরে ফিরছে। ফলে এই 6টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির পিতা গ্রহ চন্দ্রদেব। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান সুখ প্রাপ্তি রয়েছে, সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে আপনার অর্থ লাভ হতে চলেছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন কমপ্লিট করতে পারেননি, এই সময় চলাকালীন কিন্তু চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া কখন কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, এই পজিটিভ গুণগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধনস্থানে চন্দ্রদেবের গোচর। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সঠিক সময় কাজের সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন। কখন কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের আলোচনা করতে হবে, এই শুভ দিকগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছেন। এইবার কিন্তু বিদেশের অর্থ আপনার হাতে আসবে, কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জন্য শুভ গোচর। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার 2026, রাত্রেবেলা চন্দ্রদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্রদেব স্বক্ষেত্রে প্রবল শক্তি সঞ্চয় করে অবস্থান করবে। কন্যা রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি লাভের খবরও পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো খবর হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় কিন্তু আপনার একাধিক পথ থেকে উন্নতি করার সুযোগ রয়েছে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। সঠিক সময় কাজের সিদ্ধান্তগুলো নিতে পারেন। সঠিক সময় কিন্তু আপনি এবার গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনার কোনো ধরনের সমস্যা থেকে থাকে, হয়তো আইনি সমস্যা রয়েছে, কিংবা মামলা মকদ্দমা রয়েছে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে কিন্তু আপনি ওই সমস্যার সমাধান আপনি পেতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, লাভের ঘরে চন্দ্রদেবের অবস্থান, লাভ কিন্তু আপনার নিশ্চিত হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার 2026, রাত্রিবেলা চন্দ্রদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব।
একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারগ্রহ, চিন্তাভাবনা কারগ্রহ। চন্দ্রদেব অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ করতে পারেন। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। অর্থাৎ আপনাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সম্পর্কের চির ধরেছিল। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে এবং যে কোনো সম্পর্ক জোড়া রাখতে চলেছে। তাই শুধুমাত্র আপনারা কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগ যদি সৎ কাজ করতে পারেন তবে কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার 2026 রাত্রিবেলা চন্দ্রদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, অর্থাৎ চন্দ্রদেব স্বক্ষেত্রে প্রবেশ করবে। যখন কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই বিশেষ করে তুলা রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছিলেন, যেই বিষয়গুলো নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন, আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। দীর্ঘদিনের রোগ জ্বালা থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনার চেষ্টা করছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে এবং আপনার চেষ্টাই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে একদম চলবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার 2026 চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, অর্থাৎ চন্দ্রদেব প্রবল শক্তি সঞ্চয় করে স্বক্ষেত্রে অবস্থান করছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে ফিরে আসে বা নিজের ঘরে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায় কিন্তু। তাই মীন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর পঞ্চম ঘর। সন্তান ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। সন্তান দ্বারাই কিন্তু আপনার মুখ উজ্জ্বল হতে চলেছে। সন্তানের অর্থ দিয়ে কিন্তু আপনি এই সময় দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করতে চলেছেন। কেননা চন্দ্রদেব রয়েছে সন্তানের স্থানে। আপনার সুসন্তান এবার কিন্তু প্রমাণিত হতে চলেছে। তাই এক কথাতে বলা যেতে পারে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে কিছু প্রাপ্তি রয়েছে। সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। বিশেষ করে আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন, কিংবা অনলাইনে আপনি বড় অফার পেতে পারেন, যেই অফারটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। চন্দ্রদেব আপনার উন্নতি করার নতুন নতুন সুযোগ কিন্তু এনে দেবে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগগুলো পেয়ে যাবেন, সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুতে। যদি আপনার জন্মকুণ্ডুতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে,
তাহলে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব এবং আপনার রাশির অধিপতি গ্রহ, এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে হয়তো বাধা বা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জন্য অতি শুভ। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।